হ্যালো স্টুডেন্টস, এটা আমার অক্সিডেশন নাম্বার সংক্রান্ত থার্ড ক্লিপ। সেকেন্ড ক্লিপটাতে আমি বেশ কিছু এক্সেপশনাল কেস নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও বেশ কিছু এক্সেপশনাল কেস নিয়ে আলোচনা করব উইথ স্ট্রাকচারস। তো স্ট্রাকচার মনে রাখার একটাই রাস্তা, রিপিটেডলি তোমাদেরকে স্ট্রাকচারগুলো ড্র করতে হবে, তাহলে মেমোরাইজ হবে। তো ঠিক আছে, একটা একটা করে আমি এক্সাম্পলে আসছি। দ্য ভেরি ফার্স্ট এক্সাম্পল আই অ্যাম স্টার্টিং উইথ, দ্যাট ইজ ওলিয়াম। ওলিয়ামের নাম তোমরা শুনেছ, তো আমি স্টার্ট করছি প্রথমে। তো ওলিয়ামের ফর্মুলা কি? H2S2OH, এটা হচ্ছে ওলিয়ামের ফর্মুলা। তো ওলিয়াম যদি প্রিপেয়ার করি তো কীভাবে করব? আমি ফার্স্ট অফ অল আমি 2 মলিকিউল সালফিউরিক অ্যাসিড নিচ্ছি। 2 মলিকিউল সালফিউরিক অ্যাসিড ইজ টেকেন। What does it come out to be? H4, 2 to the 4, S2OH। যদি 1 মলিকিউল H2 আমি এখান থেকে মাইনাস করি তাহলে ওলিয়ামে পরিণত হচ্ছে। ইট ইজ বিং কনভার্টেড টু ওলিয়াম। দেন দ্য মলিকুলার ফর্মুলা কামস আউট H2S2OH। তাহলে স্পষ্টই বুঝতে পারছো যে 2 মলিকিউল সালফিউরিক অ্যাসিড নেব, ওটাকে কম্বাইন করব, করে ওখান থেকে 1 মলিকিউল হাইড্রোজেন মাইনাস করে দেবো, তাহলে ওলিয়ামে কনভার্ট হবে। তো কীভাবে করব আমি দেখাই। তো 2 মলিকিউল সালফিউরিক অ্যাসিড ইজ টেকেন ফার্স্ট। তা সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচার কি? সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচার S ডাবল বন্ড O সিঙ্গেল বন্ড, এখানে একটা হাইড্রক্সিল রেডিকাল আছে, সিঙ্গেল বন্ড O সিঙ্গেল বন্ড H হচ্ছে সালফিউরিক অ্যাসিড। H2SO4, দুটো অক্সিজেন ডাবল বন্ডের দ্বারা কানেক্টেড এবং দুটো অক্সিজেন সিঙ্গেল বন্ডের দ্বারা কানেক্টেড। অ্যানাদার সালফিউরিক অ্যাসিড মলিকিউল ইজ টু বি টেকেন। I am drawing simultaneously here S double bond O single bond O single bond H single bond O single bond H। তাহলে এই একটা সালফিউরিক অ্যাসিড মলিকিউল, দিস ইজ অ্যানাদার সালফিউরিক অ্যাসিড মলিকিউল, দে আর কম্বাইনিং, এবং আফটার কম্বিনেশনস দিস 2 হাইড্রোজেন অ্যাটমস আর টু বি সাবট্রাক্টেড, দিস 2 হাইড্রোজেন অ্যাটমস। তাহলে কি দাঁড়ালো স্ট্রাকচারটা? ফাইনাল স্ট্রাকচার H সিঙ্গেল বন্ড O সিঙ্গেল বন্ড S ডাবল বন্ড O সিঙ্গেল বন্ড O, এটা বেরিয়ে গেছে। এখানে একটা পারক্সি লিঙ্কেজ তৈরি হবে, সিঙ্গেল বন্ড S ডাবল বন্ড O সিঙ্গেল বন্ড O সিঙ্গেল বন্ড H। এটা হচ্ছে ওলিয়ামের ফাইনাল স্ট্রাকচার। তো আমি কেন এই স্ট্রাকচারটা ড্র করলাম আমি সে সম্পর্কে বলছি। তো আমি উপরের এটুকু আমি আগে ক্লিন করে দিচ্ছি, এটা তোমরা একটু পজ করে টুকে নেবে অবশ্যই। তো এটা হচ্ছে ওলিয়ামের স্ট্রাকচার। দেখো H2S2, অক্সিজেন কটা আছে? 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8, 3 2 5 3 8, 8টা অক্সিজেন আছে। দিস ইজ দ্য ফাইনাল স্ট্রাকচার অফ ওলিয়াম। তো হোয়াই আই নিডেড টু ড্র দিস স্ট্রাকচার? আমি যদি বলি এখানে এই হচ্ছে ওলিয়ামের মলিকুলার ফর্মুলা H2S2OH। যদি বলি এখানে সালফারের অক্সিডেশন স্টেট কত, কে বলবে? এখানে সালফারের অক্সিডেশন স্টেট কত? এখানে সালফার কত নম্বর অক্সিডেশন স্টেটে আছে? +7। আচ্ছা বার করি, মুখে বার করি। আচ্ছা হাইড্রোজেনের +1 তোমরা এখন শিখে গেছো তাই মুখে করছি। +1 × 2 আর অক্সিজেনের কত? -2, তাহলে -2 × 8 কত হয়? -16। -16 থেকে 2 বেরিয়ে গেল, তাহলে -14। তাহলে এর উপরে চার্জ অ্যাট্রিবিউট হবে +14, দুটো সালফারের জন্য +14, তাহলে একটা সালফারের জন্য এখানে চার্জ হচ্ছে +7।
তো সালফারের অক্সিডেশন স্টেট কি কখনো +7 হওয়া সম্ভব? কখনোই না, কারণ আমরা জানি সালফার হচ্ছে গ্রুপ 16 এলিমেন্ট অর্থাৎ 6A। তো আমরা জানি যে এলিমেন্ট যে গ্রুপে বিলং করে তার অক্সিডেশন স্টেট কখনোই সেই গ্রুপকে ছাড়িয়ে যায় না। তা সালফার যেহেতু 6A গ্রুপে অবস্থিত, 6A গ্রুপে কারা আছে আমি বলেছিলাম অক্সিজেন ফ্যামিলি, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোরিয়াম, পোলোনিয়াম, এবং তাদের জেনারেল অক্সিডেশন স্টেট হচ্ছে -2 আমি বলেছিলাম। তো সালফার ম্যাক্সিমাম যেহেতু 6 নম্বর গ্রুপে অবস্থিত, ম্যাক্সিমাম ওর অক্সিডেশন স্টেট +6 শো করতে পারে। তো এইখানে যে +7 আসছে দ্যাট ইজ নট ফিজিবল। দ্যাট ইজ হোয়াই to explain the exact oxidation number of sulfur in oleum molecule I needed to draw this structure। তো ঠিক আছে, আমি স্ট্রাকচার থেকে দেখি এক্সপ্লেন করতে পারি কিনা। আচ্ছা দেখো, এখানে অক্সিজেন এবং হাইড্রোজেন, কে বেশি মোর ইলেকট্রোনেগেটিভ? ডেফিনেটলি অক্সিজেন। তাহলে অক্সিজেনের উপরে নেগেটিভ চার্জ, হাইড্রোজেনের উপরে +1 চার্জ। সালফার এবং অক্সিজেনের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ? ডেফিনেটলি অক্সিজেন। তাহলে এই বন্ড পেয়ারটাকে অক্সিজেন নিজের দিকে টানবে, তাহলে অক্সিজেনের উপরে -1 চার্জ। এই অক্সিজেনের জন্য সালফারের উপরে +1 চার্জ। এখানে অক্সিজেন ডাবল বন্ডের দ্বারা কানেক্টেড, তাহলে অক্সিজেনের উপরে -2 চার্জ এবং এই সালফারের উপরে +2 চার্জ। ইন দ্য সেম ওয়ে এই অক্সিজেনের উপরে -2, এই সালফারের উপরে এই অক্সিজেনের জন্য +2 চার্জ হবে। এই অক্সিজেন এটা বেশি ইলেকট্রোনেগেটিভ, কারণ আমরা জানি পিরিয়ডিক টেবিলে যদি গ্রুপ বরাবর নিচের দিকে নামি তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কমে। আমি আগেই বলেছিলাম অক্সিডেশন নাম্বার ইজ অল অ্যাবাউট ইলেকট্রোনেগেটিভিটিস, অর্থাৎ দুটো এলিমেন্টের মধ্যে যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, নেগেটিভ চার্জ ইজ গোয়িং টু গ্রো অন ইট, এবং যার ইলেকট্রোনেগেটিভিটি কম তার উপরে পজিটিভ চার্জ ইজ গোয়িং টু গ্রো। তো ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখলাম +7, তাহলে এখানে অক্সিজেন, তাহলে অক্সিজেনের উপরে -1 চার্জ ডেভেলপ করলো, এবং এই অক্সিজেনের জন্য এই সালফারের উপরে +1 চার্জ ডেভেলপ করলো। এই অক্সিজেনের উপরে এই বন্ডের জন্য -1, এটার জন্য +1, এই অক্সিজেনের জন্য সালফারের উপর +1, অক্সিজেনের জন্য -2, দিস অক্সিজেন -2, দিস সালফার +2, এই অক্সিজেনের -1, তাহলে এই সালফারের +2। তাহলে জাস্ট ওয়াচ the exact oxidation number that is shown by sulfur in oleum molecule। এখানে তাহলে কত দাঁড়াচ্ছে? 2 আর 1 3, 3 আর 2 5 আর 1 6। তাহলে এখানে সালফার আমি দেখতে পাচ্ছি +6 স্টেটে আছে। তার মানে আমি যেটা বার করেছিলাম সেটা ঠিক নয়। তাহলে এটাকে কারেক্টলি এক্সপ্লেন করার জন্য আমাকে এই স্ট্রাকচারটা ড্র করবার প্রয়োজন হলো। তোমাদেরও তাই করতে হবে। নর্মাল নিয়মে যখন অক্সিডেশন নাম্বারকে প্রপারলি এক্সপ্লেন করতে পারবো না তখন অবশ্যই আমাকে স্ট্রাকচারে যেতে হবে। তাহলে এইটা দেখো, এই সালফারও কততে আছে? 1 + 2 3 + 2 3 + 1 2 + 4 5। এটা হচ্ছে 1, কি ভুল করলাম, এই অক্সিজেনের জন্য 1, এটা হচ্ছে +2, এটা হচ্ছে +2, ও সরি এইটা হচ্ছে -1, তাহলে এটা +1 হবে, আমি এখানে ভুল করেছি। তাহলে এই সালফার +6, তাহলে আমি প্রপারলি এক্সপ্লেন করতে পারলাম। আচ্ছা আমি এখান থেকে আমি আবার ওই নিয়মে, যে নিয়মে আমি প্রথমে তোমাদের শিখিয়েছি সেই নিয়মে বার করতে পারি। কীভাবে বার করতে পারি? কিন্তু ডেফিনেটলি উইথ টেকিং দ্য হেল্প অফ স্ট্রাকচার। কীভাবে করতে পারি? আচ্ছা, এখানে ওলিয়াম মলিকিউলের ফর্মুলা কী ছিল? H2S2OH। আমাদের ভুলটা কোথায় হয়েছিল? আমরা এখানে যে অক্সিজেন অ্যাটম আছে তার অক্সিডেশন স্টেট -2 ধরে নিয়েছিলাম, মানে 8টা অক্সিজেন অ্যাটমেরই -2 ধরে নিয়েছিলাম, যেটা কিনা রিয়েলিটি নয়। রিয়েলিটি কি? রিয়েলিটি হচ্ছে এই 8টা অক্সিজেন অ্যাটমের মধ্যে, খুব ভালো করে প্রপারলি অবজার্ভ করো, 1টা 2টো 3টে 4টে, এইখানে একটা -1 থাকবে, এখানে একটা -1 থাকবে, লিখতে ভুলে গেছিলাম আমি এই সালফারের জন্য। 1টা 2টো 3টে 4টে অক্সিজেন, আর এই দুটো অক্সিজেন, 6টা অক্সিজেন -2 স্টেটে আছে, আর এই দুটো অক্সিজেন -1 স্টেটে আছে। আচ্ছা, আমি প্রথমত বলি, এই অক্সিজেনের জন্য এই অক্সিজেনের উপরে কোনো চার্জ ডেভেলপ করবে না, কারণ যেহেতু সেম ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তাদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স ইজ 0, তাহলে এই এলিমেন্ট এর থেকে ইলেকট্রনকে খিঁচবে না, আবার এই অক্সিজেন অ্যাটম থেকে ইলেকট্রনকে খিঁচবে না। এটা আমি বারবার বলছি, সেম ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট একে অপরের থেকে ইলেকট্রন স্ন্যাচ করে না। তাহলে এর জন্য এর অক্সিডেশন নাম্বারে কোনো প্রভাব পড়বে না, এর জন্য এর অক্সিডেশন নাম্বারে কোনো প্রভাব পড়বে না। তাহলে আমি এবার আমি ক্যালকুলেশন করছি। এখানে দুটো সালফার অ্যাটম আছে, আমি সালফারেরটা X ধরে নিলাম, যেহেতু সালফারটা বার করতে হবে। হাইড্রোজেনের কত? অলওয়েজ +1 except in metallic hydrides, 2 × +1 প্লাস সালফার দুটো X প্লাস
অক্সিজেন 8টা আছে, কিন্তু মুশকিলটা কি 8টা অক্সিজেনের মধ্যে 8টা অক্সিজেন -2 স্টেটে নেই, 8টা অক্সিজেনের মধ্যে 3টে 2 5 6টা অক্সিজেন -2 স্টেটে আছে, এবং এই দুটো অক্সিজেন -1 স্টেটে আছে। ওভারঅল মলিকিউলের উপরে চার্জ কত? 0, কোনো চার্জ নেই। তাহলে কত দাঁড়াচ্ছে? 2 + 2x -12 -2 = 0, +2 এই যে -2 + 2 ক্যান্সেল হতে দেখা যাচ্ছে, আর 2x - 12 = 0, 12টাকে ওদিকে পাঠিয়ে দিলাম। সিম্পল অ্যালজেব্রিক ইকুয়েশন, 2x = +12, তাহলে x কামস আউট টু বি x = +6। ঠিক আছে, তাহলে যখন কোনো কম্পাউন্ডে কোনো এলিমেন্টের অক্সিডেশন নাম্বার বার করতে গিয়ে গোলমাল হবে, আমাকে তখন স্ট্রাকচার ড্র করতে হবে। তাহলে আমি একটা এক্সাম্পল দেখালাম। লেটস কাম টু অ্যানাদার এক্সাম্পল। এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। এইটার নাম জানা আছে? H2SO5। এর নাম কি? এর নাম ক্যারোজ অ্যাসিড। ক্যারোজ অ্যাসিড। এবং বা আরেকটা নাম আছে এর, এটাকে বলে পার সালফিউরিক অ্যাসিড। পার সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, দুটো নাম, ক্যারোজ অ্যাসিডও বলে, পার সালফিউরিক অ্যাসিডও বলে। তো ঠিক আছে, আমি এখানে এটা মুছছি। তো আমাকে যদি এখানে সালফারের অক্সিডেশন স্টেট বার করতে হয়, কত দাঁড়াবে? আমি সালফারের x ধরে নিলাম। আচ্ছা, অক্সিজেনের হচ্ছে -2, -2 × 5 হচ্ছে -10, হাইড্রোজেনের +1, হাইড্রোজেন ঠিক আছে আমি বার করে দিচ্ছি, +1 × 2 প্লাস সালফার বার করবো, একটা অ্যাটম আছে তার মানে x, প্লাস অক্সিজেনের হচ্ছে -2 × 5, ওভারঅল মলিকিউলের উপর কোনো চার্জ নেই, = 0। তাহলে 2 + x - 10 = 0, x - 8 = 0, তাহলে x = +8। এটা কি কখনো সম্ভব যে সালফারের অক্সিডেশন স্টেট +8? আমি আগের এক্সাম্পলে বললাম +7ই পসিবল না, কারণ সালফার 6 গ্রুপে আছে, এর অক্সিডেশন স্টেট ম্যাক্সিমাম +6 হতে পারে, কিন্তু এখানে 8 দেখাচ্ছে, তার মানে গন্ডগোল আছে। তার মানে আমাকে এটা স্ট্রাকচার ড্র করতে হবে। তো আমি প্রথমে বলি, তো H2SO5, আচ্ছা সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচারটা আমি প্রথমে ড্র করি, তাহলে সেখান থেকে আমি এটা সহজেই করতে পারবো। সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচার কি? S ডাবল বন্ড O, ডাবল বন্ড O, সিঙ্গেল বন্ড O, সিঙ্গেল বন্ড H, সিঙ্গেল বন্ড O, সিঙ্গেল বন্ড H। এটা হচ্ছে H2SO4 এর স্ট্রাকচার, H2SO4। কিন্তু এখানে তো আছে H2SO5, তার মানে আমার আরেকটা অক্সিজেনকে এখানে ঢোকাতে হবে। তা আমার একটাই রাস্তা, এখানে এই হাইড্রোজেনটাকে আমি ডিলিট করে দিলাম, করে এখানে আমি একটা অক্সিজেন পুট করে এখানে আমি হাইড্রোজেন পুট করলাম। দেখো এবার হচ্ছে H2SO5। তাহলে এখানে প্রপারলি আমি নর্মাল রুলের সাহায্যে অক্সিডেশন নাম্বারকে এক্সপ্লেন করতে পারছি না, তার জন্য স্ট্রাকচার ড্র করলাম। দেখা যাক স্ট্রাকচারের সাহায্যে পারি কিনা। এখানে -1, এই হাইড্রোজেনের উপরে +1, এই অক্সিজেনের জেনের উপরে এইটা অক্সিজেনের -1, তাহলে এর জন্য এই সালফারের উপরে +1, ডাবল বন্ড কানেক্টেড, তাহলে -2, যেহেতু দুটো বন্ড আছে তার অক্সিজেনের উপর -2, মোর ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন, তাহলে এর জন্য +2, এইটার উপর -2, এটা +2, -1, এইটার জন্য +1, আর এই হাইড্রোজেনের উপর একটা +1 চার্জ হবে। তাহলে এখানে সালফারের অক্সিডেশন স্টেট কত? 2 + 2 4 + 5 + 6 পারছি। তাহলে স্ট্রাকচারের সাহায্যে প্রপারলি অক্সিডেশন নাম্বারকে এক্সপ্লেন করতে পারছি। আমি ক্যালকুলেশন করেও করতে পারি। কীরকম দেখো, আমি ভুলটা কোথায় করেছিলাম, যে এখানে অক্সিজেনের 5টা অ্যাটম আছে, 5টা অক্সিজেনের অ্যাটমকেই আমি -2 ধরে নিয়েছিলাম, যেটা কিনা ঠিক নয়। তার কারণ এই 5টা অক্সিজেনের অ্যাটমের মধ্যে আমি যদি স্ট্রাকচারে যাই, আমি কি দেখতে পারবো, যে তাদের মধ্যে 3টে অক্সিজেন অ্যাটম আমার -1 স্টেটে আছে, আর 2টো অক্সিজেন অ্যাটম -2 স্টেটে আছে। ঠিক আছে, তাহলে লেটস মেক দ্য ক্যালকুলেশনস। তাহলে এখানে হাইড্রোজেন কটা? 2টো, তাহলে 2 × +1 প্লাস সালফারটা বার করব, তাহলে সালফারটা x ধরে নিলাম, প্লাস অক্সিজেন কটা? 5টা, কিন্তু 5 × -2 করতে পারবো না, এই 5টা অক্সিজেন অ্যাটমের মধ্যে 2টো অক্সিজেন -2তে আছে, তাহলে 2 × -2 প্লাস 3টে অক্সিজেন -1 স্টেটে আছে, তাহলে 3 × -1 = কত? ওভারঅল কম্পাউন্ডের চার্জ 0, তাহলে 2 + x - 4 - 3 = 0। আচ্ছা, 2 + 2 4 5 1, এখানে সালফার x ধরেছি,
দুটো অক্সিজেন আমার আছে এই টু ইন্টু, হ্যাঁ দুটো অক্সিজেন -2, দুটো অক্সিজেন -2, এইটাও -2 হবে, কারণ এই হাইড্রোজেনের জন্য এই অক্সিজেনের উপর আরেকটা চার্জ ডেভেলপ করবে। এই যে অক্সিজেন হাইড্রোজেনের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, হাইড্রোজেন হচ্ছে ইলেকট্রোপজিটিভ, তাহলে এখানে +1। তার মানে আমার ক্যালকুলেশনটা এখানে একটু ভুল হয়েছিল, যে আমি 5টা অক্সিজেন অ্যাটমের মধ্যে একটা, দুটো, তিনটে আছে -1 স্টেটে, তিনটে আছে -1 স্টেটে, সরি তিনটে আছে, এই যে আবার গুনি, একটা, দুটো, তিনটে, এই যে -1 কত হয়, -2 হয়, তাহলে তিনটে আছে -2 স্টেটে, একটু আমার ভুল হয়ে গেছিলো, তাহলে 3 × -2। আর এই দেখো দুটো আছে, এটা হচ্ছে পারক্সো লিঙ্কেজ। হ্যাঁ, তো পারক্সাইড লিঙ্কেজ আমি আগেই বলেছি কি স্টেট, O2 2-, তাহলে দুটো অক্সিজেনের জন্য -2, অক্সিজেনের -1, তাহলে -1 স্টেট, যেহেতু সেম ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট একে অপরের থেকে ইলেকট্রন স্ন্যাচ করবে না, তাহলে 3 × এটা 3 হবে না, তাহলে আবার করছি আমি 2 × +1 + x, তিনটে অক্সিজেন আছে আমার -2, ঠিকই আছে, আর দুটো অক্সিজেন আছে -1, তাহলে এটা 2 হবে, একটু ক্যালকুলেশনে গন্ডগোল হয়েছিল, তাহলে 2 + x, এটা হচ্ছে -6, তাই না, -3 × 2 -6, আর এটা -2, এটা হচ্ছে -2 হবে, তাহলে কত দেখি এবার, তাহলে -2 + 2 ক্যান্সেল হতে দেখা যাচ্ছে, x - 6 = 0, তাহলে x = +6 বার করতে পারলাম। তাহলে ক্যারোজ অ্যাসিডে সালফারের অ্যাকচুয়াল অক্সিডেশন স্টেট +6 রুলস অনুযায়ী যদি বার করতে চাই, তাহলে সেটা অন্য কিছু একটা দেখাচ্ছিল, যেটা কিনা ফিজিবল না। হ্যাঁ, তার জন্য আমাকে আবার স্ট্রাকচারে হেল্প নিতে হলো। আরও বেশ কিছু এক্সাম্পল আমি দেখাবো। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, এটা স্টুডেন্টদের মধ্যে খুব একটা ভুল করার প্রবণতা থাকে। এটার নাম কি, CaOClCl, এটার নাম কি, এটার নাম কে বলবে, এটার নাম হ্যাঁ ব্লিচিং পাউডার। তো এখানে ক্লোরিন কোন স্টেটে আছে বলতে পারো, এখানে ক্লোরিন -1 স্টেটে আছে, দেখি কিভাবে -1 স্টেটের আছে। আচ্ছা, আমি এর জন্য একটু স্ট্রাকচারে যাচ্ছি। এটা ক্যালসিয়াম, এখানে হচ্ছে OCl, এটা হচ্ছে Cl, এটা হচ্ছে ক্লোরাইড আয়ন, এবং এখানে হচ্ছে হাইপোক্লোরাইড আয়ন। এখানে দেখো দুটো ক্লোরিন অ্যাটম আছে, এটা হচ্ছে হাইপোক্লোরাইড আয়ন। এখানে অ্যাকচুয়ালি দুটো ক্লোরিন দু রকম স্টেটে আছে। আচ্ছা, আমি এটাকে আরেকটু এক্সটেন্ড করছি, এখানে আমি একটা কাজ করি, এটাকে এরকমভাবে এক্সটেন্ড করে দিচ্ছি, OClটাকে এইভাবে রাখলাম সিঙ্গেল বন্ড। আচ্ছা, ক্লোরিন এবং অক্সিজেনের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ, ডেফিনেটলি অক্সিজেন, তাহলে বন্ড পেয়ারটাকে অক্সিজেন নিজের দিকে টানলো, তাহলে দিস ইজ -1, এই ক্লোরিনের উপরে +1 চার্জ। অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, এখান থেকে -1, এবং এই অক্সিজেনের জন্য ক্যালসিয়ামের উপরে +1 চার্জ। ক্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ, বন্ড পেয়ারটাকে নিজের দিকে টানছে, তাহলে ক্লোরিনের উপরে নেগেটিভ চার্জ ডেভেলপ করলো -1, এই ক্লোরিনের জন্য এই ক্যালসিয়ামের উপরে আরেকটা চার্জ ডেভেলপ করলো +1, অর্থাৎ ক্যালসিয়াম এখানে +2 স্টেটে আছে, এবং ক্যালসিয়াম তো +2 স্টেটেই থাকবে, কারণ আমরা জানি অ্যালকালি অ্যান্ড অ্যালকালাইন আর্থ মেটালস দে নেভার চেঞ্জ দেয়ার অক্সিডেশন নাম্বার, এবং ক্যালসিয়াম হচ্ছে আমার অ্যালকেলাইন আর্থ মেটালের মধ্যে পড়ে, ওই যে গ্রুপ 2 এলিমেন্টস, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, তাহলে এদের অক্সিডেশন স্টেট ইজ অলওয়েজ +2, তাহলে +2 আছে, ঠিকই আছে। তাহলে দেখো এখানে এই ব্লিচিং পাউডারের দুটো ক্লোরিন, দুটো কিন্তু -1 স্টেটে নেই, একটা ক্লোরিন আছে -1 স্টেটে, whereas আর একটা ক্লোরিন আছে +1 স্টেটে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি আরও এক্সাম্পল দেখাচ্ছি, এটা ডিলিট করছি। যেমন একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল দিচ্ছি, H2S4O6, কি নাম এটার নাম কি, এটার নাম হচ্ছে টেট্রাথায়োনিক অ্যাসিড। এই টেট্রাথায়োনিক অ্যাসিডের মধ্যে কোন রেডিক্যাল আছে, S4O6 2-, এই রেডিক্যালটা আছে, এটাকে বলে টেট্রাথায়োনেট আয়ন, আর এটার নাম হচ্ছে টেট্রাথায়োনিক অ্যাসিড। আচ্ছা, নর্মালি যদি আমি টেট্রাথায়োনিক অ্যাসিডের সালফারের অক্সিডেশন স্টেট বার করতে যাই, তাহলে কত হবে বার করি, অক্সিজেন হচ্ছে -2, -2 × 6 কত হয়, -12 হাইড থেকে, ঠিক আছে আমি ক্যালকুলেশন করে দেখাই, 2 × হাইড্রোজেনের +1, সালফারের আমি x ধরে নিলাম, তাহলে চারটের জন্য 4x, প্লাস অক্সিজেনের হচ্ছে -2 × 6 কত হচ্ছে 0,
তাহলে কত দাঁড়াচ্ছে 2 প্লাস 4x মাইনাস 12 ইজ ইকাল টু 0। তাহলে 4x মাইনাস 10 ইজ ইকাল টু 0। তাহলে 4x ইজ ইকাল টু 10 অ্যান্ড x ইজ ইকাল টু 10 আপন 4 কত আসছে 2.5, অর্থাৎ কিনা ফ্র্যাকশনস আসছে। তার মানে ওয়ান্স এগেন আমাকে স্ট্রাকচারে যেতে হবে, তাই না, প্রপারলি এক্সপ্লেন করার জন্য। ফ্র্যাকশন এসছে, তো এটা হচ্ছে টেট্রাথায়োনিক অ্যাসিড। তাহলে প্রপারলি এক্সপ্লেন করতে পারছি না সালফারের অক্সিডেশন স্টেট, আমাকে যেতে হবে স্ট্রাকচারে। তাই আমি স্ট্রাকচারটা ড্র করার চেষ্টা করি। প্রথমে বারবার বলি এই স্ট্রাকচারগুলো ইউ নিড টু প্র্যাকটিস এগেন অ্যান্ড এগেন। এটা মেমোরাইজ করার ওটাই একমাত্র রাস্তা, এছাড়া অন্য কোনো রাস্তা নেই। স্ট্রাকচার বারবার রাখতে হবে, অ্যাটলিস্ট 6 থেকে 7 বার তো স্ট্রাকচার নিজেকে ড্র করতেই হবে। আমি টেট্রাথায়োনিক অ্যাসিডের আঁকছি। এই হচ্ছে টেট্রাথায়োনিক অ্যাসিড H2S4O6। কি হবে স্ট্রাকচার, পরপর 4টে সালফার লাগিয়ে দিলাম। এই সালফারটা ডবল বন্ড, ডাবল বন্ড, ডাবল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড H, সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড H। দেখো মিলল কিনা, H2S4, 4টে অক্সিজেন 2টো অক্সিজেন, তাহলে H2S4O6। আচ্ছা, আমি নর্মাল ক্যালকুলেশনে কত বেরিয়েছিল সালফারের, কত বেরিয়েছিল 10/4 মানে 2.5, তাই না। এবার আমি দেখি তাহলে অ্যাকচুয়াল সালফারের অক্সিডেশন স্টেট কত। আচ্ছা, অক্সিজেন এই বন্ডের জন্য -1, এটা +1। এই অক্সিজেন বন্ড পেয়ারটাকে নিজের দিকে টানবে, সালফারের থেকে অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে এই অক্সিজেনের জন্য এই সালফারের উপরে +1। এই অক্সিজেন যদি -2 হয় তাহলে এই সালফারের উপরে +2, এই যদি -2 হয় এরপরে +2। আমি এটাই আসছি -1 এই বন্ডের জন্য, হাইড্রোজেনের উপরে তাহলে +1, এই অক্সিজেনের উপর -2, আর তাহলে এর জন্য কত হয়ে যাবে সালফারের উপরে +2, এই অক্সিজেনের উপর -2, যেহেতু ডাবল বন্ড তাহলে 2 ইউনিট নেগেটিভ চার্জ ডেভেলপ করবে পরে -2, তাহলে এর জন্য +2। আচ্ছা, অক্সিজেনের থেকে সালফার বেশি ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেনের উপর -1, এর জন্য +1। তাহলে কত হবে, কত দেখতে পাচ্ছি তাহলে এখানে এই সালফারটা, এখানে এই, আচ্ছা এই সালফারের উপর অক্সিডেশন স্টেট হবে কত, এই সালফারের উপর অক্সিডেশন স্টেট 0 হবে। তার কারণ পরপর 4টে সেম ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট এখানে, কারণ সেম ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট একে অপরের থেকে ইলেকট্রনকে স্ন্যাচ করে না। অর্থাৎ এই সালফারের জন্য এর কোনো চেঞ্জ হবে না, এর জন্য এর কোনো চেঞ্জ হবে না, আবার এর জন্য এর কোনো চেঞ্জ হবে না, তার মানে এরও 0, এরও 0। লেটস অবজার্ভ দ্য সিচুয়েশনস। দেখো, লেটস অবজার্ভ দ্য সিচুয়েশন, আমি আগে এটা করি। লেটস অবজার্ভ দ্য সিচুয়েশন, যে এখানে যে 4টে সালফার আছে, এই 4টে সালফারের মধ্যে দেখো খুব ভালো করে প্রপারলি ওয়াচ করো, এই 4টে সালফারের মধ্যে 2টো সালফার, 4টে সালফারের মধ্যে 2টো সালফার +5 স্টেটে আছে এবং রেস্ট 2 সালফার আর অ্যাট 0 স্টেট। তার মানে কি দাঁড়াচ্ছে, তাহলে 2টো সালফার কত +5 স্টেট, রেস্ট অফ দ্য 2 সালফার কত 0 স্টেট। আমি যদি অ্যাভারেজ করি তাহলে কত দাঁড়াচ্ছে 5 + 0 নাম্বার অফ টোটাল সালফার অ্যাটমস কত। আচ্ছা 5, কি ভুল করলাম, দুটো সালফার +5 স্টেটে আছে, তার মানে কত +5 × 2, +5 × 2, তার মানে 10, কিন্তু নাম্বার অফ সালফার অ্যাটম, আচ্ছা 10 + 0, দুটো সালফার +5 মানে 5 × 10 মানে 10, আর এই দুটো সালফার 0 আছে, তার মানে 10 + 0, দুটো সালফার প্লাস দুটো সালফার মানে 4টে সালফার, দেখো 10/4, তার মানে কত আসছে, তার মানে কি এটা কিছু অ্যাভারেজ শো করছিল, তাই না। তার জন্য প্রপারলি এক্সপ্লেন করার জন্য আমাকে স্ট্রাকচারে যেতেই হবে। যখন নর্মাল রুলের সাহায্যে আমি অক্সিডেশন নাম্বারকে প্রপারলি এক্সপ্লেন করতে পারবো না, তখন আমাকে রুলেই যেতে হবে। ঠিক আছে, আমি আরেকটা এক্সাম্পলে যাচ্ছি, এটা একটু ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা পজ করে লিখে নেবে। এই কম্পাউন্ডটা দেখো K3Cr8, এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার কত বার করো, -2 × 8 -16, আচ্ছা K3Cr8, আচ্ছা ঠিক আছে, আমি পটাশিয়াম হচ্ছে 1, তাহলে 3 × +1, ক্রোমিয়ামের হচ্ছে x ধরে নিলাম, অক্সিজেনের হচ্ছে 8 × -2 = 0, তাহলে 3 + x - 16 = 0। কিছু ভুল করলাম নাকি, K3Cr8, 3 × +1, ক্রোমিয়ামের হচ্ছে x, অক্সিজেনের হচ্ছে -2, তাহলে 8 × -2 = 0।
3 প্লাস এক্স মাইনাস 16 ইজিক্যাল টু 0, তাহলে কত আসছে এক্স মাইনাস 13, কি ভুল করলাম, সরি এখানে 3 ইন্টু প্লাস 1 ক্রোমিয়ামের এক্স ধরেছি 8 ইন্টু মাইনাস 2 ইজিক্যাল টু 0, তাহলে আসছে কত 3 প্লাস এক্স মাইনাস 16 ইজিক্যাল টু 0, তাহলে এক্স ইজিক্যাল টু কত আসছে এখানে, এক্স ইজিক্যাল টু 13 আসছে, এক্স মাইনাস 13 ইজিক্যাল টু 0, থ্রি প্লাস এক্স মাইনাস 16 ইজিক্যাল টু 0, তাহলে এক্স মাইনাস 13 এক্স ইজিক্যাল টু 13, তাহলে নর্মাল যদি ক্যালকুলেশন করি প্লাস 13 একদম একটা অ্যাবরাপ্ট কিছু আসছে, তো আমাকে এটা কি করতে হবে, স্ট্রাকচারে যেতে হবে। ঠিক আছে, দেখি স্ট্রাকচারে যাই। আচ্ছা, তাহলে আমি স্ট্রাকচারে যাই, স্ট্রাকচারটা করার চেষ্টা করি। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি যে রেডিক্যাল আছে K3CrO8 তার স্টেট কী হবে, CrO8 এখানে 3টার উপরে যাবে, তার মানে CrO8 3 মাইনাস, মানে এই CrO8 3 মাইনাস এই র্যাডিক্যালে 3টে অক্সিজেনের উপরে মাইনাস চার্জ আছে। আমি জাস্ট একটু চেষ্টা করছি এই স্ট্রাকচারটা আঁকার। CrO8 3 মাইনাস, Cr অক্সিজেন মাইনাস সিঙ্গেল বন্ড মাইনাস সিঙ্গেল বন্ড মাইনাস, আর এখানে দুটো অক্সিজেন পারঅক্সো লিঙ্কেজের দ্বারা কানেক্টেড। তাহলে ঠিক হলো নাকি দেখি, Cr 8টা, 1টা 2টো 3টে 4টে 5টা, 3 3 6 2 8, হ্যাঁ CrO8 এই যে 3টে অক্সিজেনের উপর মাইনাস চার্জ, আমি ওভারঅল কম্পাউন্ড র্যাডিক্যালের উপর 3 মাইনাস চার্জ দেখিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে ক্রোমিয়ামের একটা অ্যাবরাপ্ট কিছু বেরোচ্ছিল, তাহলে আমি দেখি স্ট্রাকচারের সাহায্যে এটাকে এক্সপ্লেন করা যায় কিনা দেখি। আচ্ছা, পারঅক্সো লিঙ্কেজ, তার মানে এরপরে -1 এরপরে -1, এইটার জন্য এই ক্রোমিয়ামের উপর +1 এটার জন্য +1। আচ্ছা, এইটা -1 হবে এর জন্য +1, এটা -1 হবে এর জন্য +1, এটা -1 হবে এটার জন্য +1। তার মানে কি দেখতে পেলাম, যে ক্রোমিয়াম এখানে যেটা আগেরটা দেখাচ্ছিল সেটা অ্যাবরাপ্ট কিছু একটা দেখাচ্ছিল, যার জন্য আমাকে স্ট্রাকচার দূর করতে গেল। কিন্তু এখন যে অক্সিডেশন নাম্বারটা দেখাচ্ছে ক্রোমিয়ামে সেটা কত, 1 2 3 4 5, ক্রোমিয়াম এখানে +5 স্টেটে আছে, যেটা কিনা প্র্যাকটিক্যালি ফিজিবল, তাই না? তো ঠিক আছে, বেশ কতগুলো স্ট্রাকচার আমরা দেখালাম, যে স্ট্রাকচারের থ্রুতে আমরা এলিমেন্টের অক্সিডেশন নাম্বার প্রপারলি এক্সপ্লেন করতে পারলাম। আমি আর একটা স্ট্রাকচার দেখাচ্ছি, খুব ইম্পর্টেন্ট সেটা। আমি যদি আরেকটা কম্পাউন্ডের কথা বলি, দেখো সেটা হচ্ছে CrO5। বলো এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট কত, অক্সিজেন হচ্ছে -2, তাহলে -2 × 5 হচ্ছে -10, তাহলে ক্রোমিয়ামের উপরে চার্জ কত, তাহলে ক্রোমিয়াম এখানে +10 স্টেটে আছে। আরে ভাই, ইনার্ট গ্যাসের কনফিগারেশন কি পার করে যাওয়া যায়? ইনার্ট গ্যাস হচ্ছে ম্যাক্সিমাম স্টেবল, এরা অক্টেট কমপ্লিট করেছে, তার মানে ক্রোমিয়াম এখানে যেটা দেখাচ্ছে দ্যাট ইজ অ্যাবসার্ড, তাই না? তাহলে আমাকে এটাকে প্রপারলি এক্সপ্লেন করার জন্য আমাকে কোথায় যেতে হবে, আমাকে 1 সেকেন্ড স্ট্রাকচারে যেতে হবে। ঠিক আছে, আমি এর স্ট্রাকচার রাখছি। ক্রোমিয়াম এটা একটা খুব বিউটিফুল স্ট্রাকচার, বাটারফ্লাই স্ট্রাকচার। Cr এখানে অক্সিজেন ডাবল বন্ড দিয়ে কানেক্টেড, এই একটা অক্সিজেন পারঅক্সো লিঙ্কেজ আছে, এই একটা অক্সিজেন এখানে একটা পারঅক্সো লিঙ্কেজ আছে। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ CrO5 অর্থাৎ, তাই তো? আচ্ছা, এখানে দেখো, এখানে এই যে 4টে অক্সিজেন, এটা পারঅক্সো লিঙ্কেজের দ্বারা কানেক্টেড, আর একটা অক্সিজেন অক্সো লিঙ্কেজের দ্বারা কানেক্টেড। আমি দেখি এখানে ক্রোমিয়াম অ্যাকচুয়াল তাহলে কত দেখাচ্ছে, তাহলে এটা পারঅক্সো লিঙ্কেজ, তাহলে -1 আমি অনেকবার বলেছি -1 এইটার জন্য -1 এর জন্য এই ক্রোমিয়ামের +1, এটার জন্য +1, এটার জন্য +1, এটার জন্য +1, আর এই অক্সিজেন কত ডাবল বন্ডেড, অর্থাৎ এর উপরে -2 চার্জ ডেভেলপ করবে, তাহলে ডেফিনেটলি এর উপরে +2 চার্জ ডেভেলপ করবে। তাহলে ক্রোমিয়ামের উপর টোটাল অক্সিডেশন স্টেট কত, অক্সিডেশন নাম্বার কত দাঁড়াচ্ছে ক্রোমিয়ামের, 2 3 4 5 6, অর্থাৎ ক্রোমিয়াম এখানে +6 স্টেটে আছে, যেটা কিনা ফিজিবল, তাই না? তো এইভাবে যখন আমরা কোনো কম্পাউন্ডে কোনো এলিমেন্টের অক্সিডেশন নাম্বার প্রপারলি এক্সপ্লেন করতে না পারবো, আই হ্যাভ গো টু দ্য স্ট্রাকচার মনে রাখার একটাই রাস্তা, আর কোনো রাস্তা নেই, কোনো রকম কোনো শর্টকাট নেই, শুধুমাত্র নিজেকে রিপিটেডলি রিভিশনস করতে হবে, অন্তত 6 থেকে 7 বার তো রিভিশন করতেই হবে, তবে স্ট্রাকচারটা মেমোরাইজ হবে। তো যাই হোক স্টুডেন্টস, আমার এই লেকচারটা এই পর্যন্তই। আশা করি অক্সিডেশন নাম্বারের যথেষ্ট এক্সপ্লেনেশন হয়েছে।
তো আমার পরবর্তী লেকচার রেডক্স রিয়াকশন সম্পর্কে আমি আগেই বলেছিলাম যে রেডক্স রিয়াকশনটা পুরোপুরি এই অক্সিডেশন স্টেটের উপরে। বিলিভ মি, আমি প্রত্যেকটা টপিক স্টেপ বাই স্টেপ করাবো, এবং তোমরা যদি ভালো করে করতে পারো এবং প্রচুর অ্যাপ্লিকেশনস করাবো, আশা করি তোমরা অনেক বেনিফিটেড হবে। যদি তোমরা এই ক্লিপগুলোকে বেনিফিটেড মনে করো, প্লিজ আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং বন্ধুদের মধ্যে শেয়ারও করতে ভুলো না। তো আজকে এই পর্যন্তই, এবং গুড বাই।